রিকশাটি এসে থামলো মোহাম্মদপুর থানার ফটকের সামনে। দুই যাত্রীর, একজন যুবক, অন্যজন ষাটোর্ধ্ব। যুবকের একটি হাত আলগোছে ধরে আছেন বয়স্ক লোকটি। কোনো রকম জোর জবরদস্তি নেই। রিকশা থেকে নেমে দুজনে হেঁটে ভিতরে ঢুকলেন। মোহাম্মদপুর থানার ওসি তখন মুখ গুজে একটি ফাইল পড়ছিলেন। জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা যুবককে ওসির সামনে দাঁড় করিয়ে লোকটি বললেন, এই নিন আপনার আসামি, শীর্ষ সন্ত্রাসী। ওসি চোখ কপালে তুলে যুবকের কাছে জানতে চাইলেন কি নাম। যুবক নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, কামাল পাশা। ওসি একবার বৃদ্ধের দিকে আরেকবার যুবকের দিকে তাকালেন, কিছুই বলতে পারছেন না। ততক্ষণে ঝোড়ো গতিতে থানায় রটে গেছে সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী কামাল পাশা স্যারেন্ডার করেছেন। কামাল পাশা কেন আত্মসমর্পণ করেছিলেন জানেন? তিনি এক সাংবাদিককে বলেছিলেন, ভাই এটা না করলে আমার মা বাবা সুইসাইড করবে। বলেন আপনি হলে কি করতেন? এটা ছিল 2002 সালের 20 মের বিকেল। ঢাকার আন্ডারওয়ার্ল্ডে তখন কামাল পাশার অনেক নামডাক। সব সময় অস্ত্রধারী সহযোগী নিয়ে চলাফেরা করেন। তবে তার পরিচিতির আরেকটি কারণ ছিল, তিনি সব খুনই করেছিলেন দিনের বেলায়, শত শত লোকের উপস্থিতিতে। খুন করার পর মুহূর্তেই হাওয়া হয়ে যেতেন। সম্ভবত প্রথমে তিনি একজন ঠিকাদারকে খুন করেছিলেন। 1997 সালের 22 মে শাহবাগে পিজি হাসপাতালে ঠিকাদার আশিক ইকবালকে গুলি করে খুন করেন। 2000 সালের প্রথম দিকে উত্তরায় আরেক ব্যক্তিকে হত্যা করেছিলেন কামাল পাশা ও তার লোকজন। বনানীর একজন ডিশ ব্যবসায়ীকেও তার হাতে খুন হতে হয়। 2000 সালের মে মাসে মোহাম্মদপুরে আশরাফ হোসেন জুয়েল ও মোহাম্মদ আলী রিভেল নামের দুই ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেন কামাল। এরপরে পত্রপত্রিকায় তার নাম বেশি বেশি আসতে থাকে। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে 23 শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা প্রকাশ করা হয় তাতে কামাল পাশার নাম ছিল। তাকে ধরিয়ে দিতে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সরকার। ঢাকা কলেজে পড়ার সময় রাজনীতি করতেন কামাল পাশা। 1993 সালে ঢাকা কলেজ থেকে বিএসসি পাশ করে কিছুদিন একমি ল্যাবরেটরিজে চাকরি করেন। সেখানে এক সন্ত্রাসীর সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন। কিছুদিন পর সেই সন্ত্রাসী খুন হয়। অনেকে তাকে সন্দেহ করা শুরু করেন। এরপর তিনি প্রকাশ্যে চলাফেরা বন্ধ করে দেন। কেউ জানতেন না তিনি থাকতেন মোহাম্মদপুরের গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের হোস্টেলে। এটা ছিল মোহাম্মদপুর থানার 500 গজের মধ্যে। ওখান থেকেই তার বাবা পুলিশের কাছে নিয়ে আসেন। কামাল ধরা দেওয়ার কয়েকদিন আগে তার বড় ভাই পারভেজ আহমেদকে পুলিশ ধরে নিয়ে যায়। বাবার চাকরি নেই। পারভেজ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি না থাকলে বাসার সবাই না খেয়ে থাকবে। এমন অবস্থায় কামালের বাবা ওসির কাছে কথা দিয়ে যান, কামাল এলে তিনি পুলিশকে খবর দেবেন। সম্ভবত এ ধরনের লিখিত প্রতিশ্রুতি দিয়েই তিনি ভাইকে ছাড়িয়ে নিয়ে যান। এরপর একদিন ভোরে কামাল বাড়ি এলেন। সেদিন সবাই কামালকে নিয়ে বসলেন। তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দিলেন। কামাল প্রথমে রাজি হননি। পরে মা বাবা অনেক কান্নাকাটি করলেন। এক পর্যায়ে মা বললেন তিনি আত্মহত্যা করবেন। মায়ের এ কান্না সহ্য হলো না কামালের। মনে হলো মায়ের জন্য কিছু একটা করি। তিনি রাজি হয়ে গেলেন। আত্মসমর্পণের পর কামাল পাশাকে গ্রেপ্তার দেখানো হয়। দেশের সব কাগজে তা ফলাও করে ছাপাও হয়। 3টি খুনের মামলার আসামি হিসেবে পুলিশ তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে দেয়। এভাবে একের পর এক মামলায় তাকে আসামি হিসেবে দেখানো হতে থাকে। এগুলোর মধ্যে ছিল রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও রমনা থানার 2টি পৃথক হত্যা মামলা এবং তেজগাঁও থানার একটি অস্ত্র মামলা। এসব মামলায় তার 90 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 2005 সালের 26 আগস্ট তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এ স্থানান্তর করা হয়। এরপর দিনে দিনে কামাল পাশা হারিয়ে যান। অনেক দিন তার আর কোনো খোঁজ থাকে না। 2016 সালের 13 জুলাই কামাল পাশা মারা যান। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কামাল পাশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রচিত হয় জীবন কাহিনীর শেষ অধ্যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।